নাগরিক মনে সবাইকে স্বাগত। আজকের স্বাধীনতা দিবসে হতাশ রাজ্যের যোগ্য চাকরিহারারা। তাদের যোগ্য সাথী চাকরিহারা সুবল সোরেনের মৃত্যু আরও খারাপ লাগছে তাদের। তাদের একজন নেটিজেন ফেসবুক সুবল সোরেন নিয়ে কলম ধরেছেন। তার অভিব্যক্তি, সুবল স্যার। যদিও আজকে সকালটা অন্যভাবে একটু আনন্দের সাথে শুরু হয়েছিল, কিন্তু তারপরেই খবরটা পাওয়ার পর থেকে আজ আর সত্যিই কিছু ভালো লাগছে না। আমি সেই প্রজাতির যে সিনেমায় ইমোশনাল সিন দেখে ফুপিয়ে কাঁদে। আর এটা তো ঘটমান বর্তমান। একটা আস্ত সুবল সোরেন রাষ্ট্রের ন্যায় বিচারহীন বিচার ব্যবস্থার সামনে মুখ থুমড়ে পড়ল, অথচ নাগরিক সমাজ চুপ। হ্যাঁ, অবশ্য এখন আরও অনেক গুরুত্বপূর্ণ কাজ রয়েছে করার মতো। ১. কুকুরদের ন্যায় বিচারের জন্য গণ আন্দোলন করতে হবে, কারণ ওদেরও প্রাণ আছে। ২. সুর ধূমকেতু দেখতে হবে, কারণ প্রায় এক যুগ পর ওদের আবার রিইউনিয়ন হয়েছে। ৩. মমতা শঙ্করকে বাহবা দিতে হবে, কারণ উনি একজন পদ্মশ্রী। অতএব উনি যখন বলেছেন বাবাকে দিয়ে স্যানিটারি ন্যাপকিন আনানো যায় না, তখন সেটাই ঠিক। ৪. পাড়ার চায়ের দোকানের বৈকালীন আড্ডায় বসে সুপ্রিম কোর্টের বিচারের সমালোচনা করতে হবে। আরে সুপ্রিম কোর্টের থেকে তোরা বেশি জানিস নাকি? সুপ্রিম কোর্ট যা বলেছে সেটা ভগবানের কথা, নড়চড় কিছুতেই করা যাবে না, মানে ওটাই সংবিধান, ওটাই ভবিতব্য। এই টিচারগুলোই যত্ত সব গারুর দল, একবার পেলে আরেকবার পেয়ে দেখা, ইত্যাদি প্রভৃতি। আরে ইনি তো একজন মাত্র যোগ্য শিক্ষক, ২০১৬ প্যানেলের, তাও আবার সংখ্যায় মাত্র কয়েকটা ভোটেরা। এদের কথা না ভাবলেও চলবে। কি বললেন, অনগ্রসর শ্রেণী, পিছিয়ে পড়া? হ্যাঁ, ঠিকই তাই। ওনার ১.৫ বছরের বাচ্চাটা হয়তো একদিন জানবে বাবা অনেক পড়াশোনা করে চাকরি পেয়ে আবার সেটা হারিয়ে সেই মানসিক যন্ত্রণা চাপ সহ্য করতে না পেরে ব্রেন স্ট্রোকে মারা গেছিল। অতএব পড়াশোনা না করে পিছিয়ে পড়া জাতি হিসেবে পিছিয়ে থাকাই বোধহয় ভালো। ব্রেন স্ট্রোক, ভাবতে পারেন খুব মানসিক চাপ যন্ত্রণার পরিমাণ কতটা হলে ব্রেনের শিরাফিরা ছিঁড়ে মোটামুটি একটা সেই লেভেলে স্ট্রোক হয় যেখান থেকে আর ফিরে আসা যায় না। মাত্র ৪ দিনের লড়াইয়েই সব শেষ। সুবল আর বলশালী হওয়ার হলো না। মনে একটু সাহস আর বল নিয়ে আরও একবার অগ্নিপরীক্ষা দিতে পারল না ছেলেটা? অনেকেই বলবেন একবার যোগ্য হলে আরেকবার না পারার কি আছে। তাদের মোটা মাথায় লিমিট n টেন্ডস টু 0 ধরে নিয়ে তাদেরকে আর বোঝাতে যাচ্ছি না। যাই হোক, আজকের এই ৭৯তম স্বাধীনতা দিবসের সকালে প্রকৃত স্বাধীন বোধহয় একমাত্র সুবল স্যারই হলেন। সমস্ত মানসিক যন্ত্রণা, চাপ, আসন্ন পরীক্ষার টেনশন, পরিবারের দায়ভার সবকিছু থেকে মুক্তি। তাই বোধহয় সূর্যদেবও আজ প্রখর তেজ নিয়ে প্রকট হয়েছিলেন সুবল স্যারের হয়ে রাষ্ট্রকে চোখ রাঙাতে। রাষ্ট্রের এখন কঠিন ব্যাধি। এ অসুখ সুবল স্যারের অসুখের থেকেও কঠিন অসুখ। এ সারবারও নয়, আবার সুবল স্যারের মতো হারবারও নয়। সেরে ওঠো রাষ্ট্র, প্রকৃত অর্থে স্বাধীন হও, বর্ণালী।